الرحيم يصدق بهما اسم كبير عمر بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الدائس والدالة من النساء مدمن الخمر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله توبة 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 مستورة توبة لا إله إلا الله محمد رسول الله উঠোরে মুমিন পড়বে নামাজ ফজরের নামাজ পড়ে জাহান্নামের আগুন নিভিয়ে আয় তোবা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠোরে মুমিন পড়ে নামাজ সময় হইয়া যায় ফজরের নামাজ পড়ে জাহান্নামের আগুন নিভিয়ে আয় দেখে এসো কিভাবে জাহান্নামের আগুন জ্বলছে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোবা তোবা মাসতুরা তোবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাপু ভাই গ্রামবাসী আত্মীয় স্বজন দেখে আয় কি কবরের আযাব কত কঠিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা শ্রী আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে জুমার মসজিদের আসার তৌফিক দিয়েছেন তাই আমরা একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আব্দুল্লাহ আহমদ মুস্তাফা রাসূল আলাইহি তাই সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সরদীয় সম্মানিত উপস্থিত জুমার মসজিদের মুসাল্লিগণ সামনে বসে থাকা ডানে এবং বামে বসে থাকা আমার আব্বাজানেরা ভাইজানেরা যেখান থেকে শুনছেন মা এবং বোনেরা আমি আপনাদের সম্পর্কে যেটি বক্তব্য করবো সেটির নাম হচ্ছে মানুষ নিশাতে নেমেছে নিশা করছে তার নাম হচ্ছে নিশাদার দ্রব্য বক্তব্য রেখেছি আমি নিশাদার দ্রব্য খাইছে বাপ খাইছে গ্রামবাসী খাইছে আত্মীয় স্বজন থেকে মদও খাইছে প্রায় লোকের যে 100টা যদি মানুষ জুমা পড়তে গিয়ে আসে 100টার মধ্যে 50 লোকের কাছে পাখিদের তামুকটা ঢুকানো পাখি যদি না থাকে কমরে ঢুকে আছে যে নিয়ে নিয়ে নামাজ পড়া হবে তাহলে খেয়ে বসে লোককে দিয়ে দিন 95% এদের মানুষ এখন যদি না আসে একটা বাজার কথা এখন যদি না আসে যেগুলো সমাজ আছে আসলে সময় 95% মানুষের দিকে 99% মানুষের নিকটে বাকিটা থাকবে কমরে থাকবে টেবিলে 5 জন নামাজি টেবিলে 5 জন নামাজি টেবিলে 5 জন হাত করে এসে টেবিলে মাঠটা মদিনা থেকে মক্কা মদিনা থেকে বলে হজ করে এসেছে, বলে কাবা ঘর থেকে এসেছে, কাবা ঘর থেকে বলে তওবা করে এসেছে,
ওখানে নিশা করতে গেছিল, ওখান থেকে তার নিশা করে এসেছে। ওখানে তাও নিশা করে এসেছে বাবা গ্রামবাসী আত্মীয় স্বজন, ওখানে তার নিশা করতে গেছে। এখানে ছাড়বে না, ওখানে ছাড়বে নাকি? ওখানেও তো ছাড়বে না। কেন? ওখানে একটু লুকিয়ে দিল, আমাকে খেয়ে নিশা লাগতে লেগে গেছে, খেয়ে পয়সা খেয়ে ওখানে খেলে। তার নাম হচ্ছে বাবা, তার নাম হচ্ছে গ্রামের আত্মীয় স্বজন মরণ সত্তা নিম্বা। একটা স্মরণ করা দরকার গ্রামবাসীকে, আত্মীয় স্বজনকে। ওই জন্য আমি আপনাদের সম্পর্কে নিয়ে জানিয়েছি নিশাটা দ্রব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন জানেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাসির কুল ফিহিমা ইসমুন কাবীর। তারা আপনাকে জিজ্ঞাসা করা হবে, তারা আপনাকে বলবে নিশাজাত দ্রব্য সম্পর্কে, যে নিশা কোন জিনিস, কি গুনাহ রয়েছে আপনি বলুন। তা তো বড় গুনাহ রয়েছে, তাহলে এটা বড় গুনাহ রয়েছে। যেমন বড় গুনাহ মানে যে গুনাহতে নামাজ হয় না, 40 দিন সালাত কবুল হয় না, আপনার আমার 40 দিন সালাত কবুল হবে না, ওই নিশাতে এমন জিনিস একটা এমন গুনাহ জিনিস সালাতকে ত্যাগ করে, সালাতকে দূরে সরিয়ে দেয়, সালাতকে দূরে সরিয়ে দেওয়া নিশাতে। মানুষের মুখ বন্ধ করে, কুকুর ছিঁড়ে গেলে যেমন কুকুর ছিঁড়ে গেল যেমন মুখ বন্ধ করে, তেমন ভাবে মানুষের মুখ বন্ধ করে ফেরত থাকবে, তার সালাত কবুল হবে না। কেন? যে জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে বিরত মানা করেছে, সেই জিনিস প্রাণী তো খায় না, মানুষে খায়। সেই জিনিস কি খাইছে? মানুষে খায়, মানুষে খাইছে। মানুষ বাঁচতে পারে না, জিনিসটা যদি না খায় বাঁচতে পারবে না, মরে যাবে, খাবে না, খাবে সেই জিনিসটা যদি না খায় মানুষ। কিন্তু লজ্জা করা দরকার সে মানুষটাকে, সে লোকটাকে। আমি 5 ওয়াক্ত নামাজি, আমি আল্লাহ মিলে করছি, শুক্রবার যাবো, আল্লাহ তাআলাকে তওবা করবো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকবিলুল কাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশা দ্রব্য পান করবে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। কিভাবে হবে আপনার ইবাদত, কিভাবে কবুল হবে আপনার? হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াসাবু বিহি আল-আমরু ইয়াউমুল কিয়ামাহ আইনা সালু সাইফি আমালি ওয়া ইনকাসরাত বাসরা সাইফি আমালি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে কিসের সম্পর্কে? সালাত সম্পর্কে। তার যদি সালাত গ্রহণীয় হয়, সমস্ত আমল গ্রহণীয় হবে, সমস্ত আমল গ্রহণীয় হবে। আর সালাত যদি গ্রহণীয় না হয়, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আপনাকে ভেবে দেখেন, আপনি জুমা নামাজ পড়তে এসেছেন, আপনি সকাল থেকে কয়বার খেয়েছেন? আপনি কয়বার খেয়েছেন? আপনি কয়বার একটা জিনিস খেয়েছেন? আপনি পাইকি দেখে নিয়ে এসেছেন। আপনি লজ্জা শরম নাই, আপনার লজ্জা শরম নাই। আপনি কাপুরুষ বাচ্চা, কাপুরুষ। আপনার শরীরে রক্ত নাই, শরীরের মাংস দিয়ে তৈরি করা হয়েছে। আপনাকে কেনে খাবেন? আপনি যেটা জিনিস মানুষে খায় না, যেমন কুকুর ছিঁড়ে খায়, গরু ছাগল খায়, খাইবেন কি? সালাত আপনার কবুল হবে? কি বললাম আপনাকে কি বললাম? আপনাকে আমি কি বললাম? গ্রহণীয় হবে না ওসব লোকের, যেসব লোকে সব জিনিস খায়। এক হাদিসের মধ্যে খুঁজে নেবেন, তিরমিজি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলল, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে 40 দিন, আল্লাহর কসম 40 দিন সালাত কবুল হবে না, 40 দিন তার সালাত কবুল হবে না। সে যদি তওবা করে, তওবা করে উঠে, আল্লাহ আজ থেকে আমি খাবো না, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। যেমন মানুষ কোনো বাড়িতে যদি চুরি করে 1 থেকে 2 দিন বা 3 দিন ক্ষমা করে, তারপরে ক্ষমা করবে না, সে করতে ব্যাপার। আল্লাহ তাআলা 4th বার
ক্ষমা করবে না। দেখেন আমি আপনাকে বলছি হাদিসের মধ্যে একবার পান করেছেন আপনি, আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমি আজকে পর থেকে আমি নেশাদারের উপর পান করবো না, আমাকে ক্ষমা করে দেন। আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তওবা করতে হবে না, তো হবে না এমনি খেলে হ্যাঁ আজকে পর থেকে খাবো না, এটা কইতে হবে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে যে আল্লাহ আজকে পর থেকে আমি খাবো না, আল্লাহ আল্লাহ কসম করে আমি আজকে পর থেকে খাবো না, এই কথাটা বলতে হবে। একবার খেয়েছেন, দুবার খেয়েছেন, ফের আবার ওর কথা, ফের আবার ওর কথায়, দুবার আলো তিনবার ফের আবার ওর কথায়, আল্লাহ তাআলাকে বললেন এই আল্লাহ আজকে পর থেকে খাবো না, আল্লাহ ফের যদি তওবা তোমার আপনাকে মাফ করবে না। চতুর্থবার চারবার মাফ করবে না, আপনাকে মাফ করবে না, তো বলে দিবে দেখো না জাহান্নামে যাও, জাহান্নামে যাও, জাহান্নামে যাও, তখন জাহান্নামে খিলাবে কি আপনাকে বলেছি আমি কতদিন বলেছি, 3 রাত খাবার একটা উদাহরণ দিয়ে বলেছি আপনাকে, আপনার লাঠি আপনার পোতা আপনার স্ত্রী কিন্তু পায়খানা করে দেয়, রাস্তা করে দেয়, আপনি খেয়ে ভাত বলেন খাবেন আপনি ভাত, ওখান থেকে আপনি উঠিয়ে ওখানে বসবেন, আর আপনার স্ত্রীকে আপনার বৌমাকে আপনার বেটিকে বলবেন ওইটা উঠা তারপর আমি খাবো। খাতে যদি কিছু পড়ে যায়, পোকা টোকা যদি পড়ে যায় খাচ্ছেন এই ভাত খাবো না, একটা পোকা যদি পড়ে যায় খাবেন না, আর ওখানে কি করে খাবেন আপনি, ওখানে কি করবে কিভাবে খাবেন আপনি, শরম লজ্জা আছে আপনার, শরম লজ্জা আছে, 3 রাত খাবার কি জিনিস, শরীরের রক্ত পুজ আপনাকে খিলানো করা হবে কালকে মধ্যে, শরীরে রক্ত খিলানো করা হবে, একটু ভেবে দেখেন না কেন আপনি, মরে দেখেন একটু যে হ্যাঁ কি করে সব আপনার চাকরি লেগেছে, আপনার ভাই লেগেছে, আপনার বাপ লেগেছে, আপনার মা দেখে আসেন হ্যাঁ কত আজ হয়েছে, হ্যাঁ কি করে বসে আছেন আপনি, কি বললাম লজ্জার শরম যদি থাকে আপনার সব জিনিস খাবে, আর লজ্জার শরম যদি না থাকে বাপ, লজ্জা শরম যদি থাকে আপনার, কি বললাম লজ্জা শরম যদি থাকে তবে আপনি খাবেন, আর যদি লজ্জা শরম যদি না থাকে তবে বাদ মানে খাবেন না, ভেবে দেখবেন একটু। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসা মানে 3 শ্রেণীর লোক, আর দায়সো ওয়ালাদাতো মিনান নিসায়ে মুমিনুল খাম, 3 শ্রেণীর লোক রয়েছে তারা কখনো জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক রয়েছে তারা কখনো জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজান্না রিহা জান্নাতুস সুবরিয়া, জান্নাতের সুগন্ধ পাবে না 3 শ্রেণীর লোক। কে 3 শ্রেণীর লোক, কে 3 শ্রেণীর লোক? 1 নম্বর বাবা, বাবা বলতে আমাকে ঘিয়ে না লাগছে, বাবা বলতে আমাকে ঘিয়ে না লাগছে, বাবা নয় ওই কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, চাচাকে বলা ওইটা চাচা নয়, এটা কাপুরুষ একটা, কেন বাপ মানে খাইছে, বাপ মানে খেলে গেছে, খেলে গেছে। দেখবেন বাপের একটা হাদিস একটা উদাহরণ নিয়ে নেন তবে আপনি বুঝতে পারবেন, তাও কি উদাহরণ, কি উদাহরণ কতদিন বলেছি, তাও কি বলেছি, বাপের একটা কথা বলি আমি যে হ্যাঁ নুরুল সাহেব বাপকে বলছেন আপনি কাপুরুষ, কাপুরুষের বাচ্চা, চাচাকে বললে, গ্রামবাসী বললাম, আত্মীয় স্বজন বললে, হ্যাঁ বলেছি। দেখেন আপনি বাপের হলে একটাই ছেলে বা 2টা ছেলে বা 3টা ছেলে, মানে না 10টাই ছেলে, একটা ছেলে ছোট্ট হয় এতটা, বাপ চলে গেছে চাকুলিয়ার বাজার, ভালো ভালো কথা শুনবেন, কান দিয়ে শুনবেন, এখানে শুনবেন, এখানে বের করবেন না, ওয়াকালু সামিনা ওয়াতারা, ওয়াকালু সামিনা ওয়াতারা, সরকার জোড়া যাওয়া মতো শুনে মামা, আপনি মুসলিম হন এই কথাটা শুনে মানবেন, মুসলিম যদি না হন কথাকে ছড়িয়ে মানবেন, মুসলিম যদি হন আপনি কথাটিকে শুনে মানবেন, আর মুসলিম যদি না হন এবং কথাকে ছড়িয়ে মানবেন। কি বললাম, ছোট্ট ছেলেটা এতটা বাড়তে খেয়েছে, বাড়তে খেতে গড়িতে চলে এসেছে, বাপ ছেড়ে গেছে চাকুলিয়া বাজার বা কিশোরগঞ্জ বাজার, যেরকম বাজার ভাগ চলে গেছে বাপ, আর ভাইকে বোনটি যে যেখানে পাচ্ছে সেখানে কাজ করছে, ছোট ছেলেটা দেখবে কে, মা দেখবে না তো বোন দেখবে না তো ভাই একটা যদি থাকে তার ভিডিওটা দেখবে, কি করে সে ছেলেটা
क्या चला बुझल तो क्या चला एक तो हल्ला लाठी ले रहे जो बड़ मत क्या चला तो बोला चले गए क्या चला तो जब हम बोल रहे चले गए हैं हम बोलते कि उम्मुक जना ग्रामेर आत्मीय स्वजन बोलছে ছোট মাকে ছোট মা কাকিকে কাকি বড় মাকে বড় মা তোমার ছেলেটা লাগোগা যে হাত টুকু করে দেখে কিসে পেট কে আসলে তো ডুবে গেছে পেট কে আসলে তো ডুবে গেছে হ্যাঁ দেখো টুকু আপ ডুবলে वाला মানে শেষ দুনিয়া থেকে শেষ এই বাদি ওই কে आपका बाप पेट तो डुবে তো উঠে দেখেছে উঠিয়া যায় তখন কি বলছে মাথার হাতকে ধরে ধরে দিলে তখন ছেলেটা বলছে মাগে মা বলটা আমি উঠে দেখে তখন পড়ে গেছে বলটা উঠে দেখে দিল বেটা ঠিক আছে বাপকে আমি ফোন করে বলছে যে একটা চাকরি বাজার থেকে কিষানপুর বাজার থেকে একটা বল গেলে সুন্দর দেখে একটা ছেলেটা লাগিয়ে সে যেত আহমদের দিকে বলটা দেখে নেবে ঠিক আছে যাবে ফোন করে বললে বলটা উঠিয়ে দিলে না ছেলেটাকে শুনিয়া বললে হ্যাঁ চাকরি বাজার থেকে একটা লাইসেন্স দিব কথাটা কথাটা ঢুকে গেছে তারপরে তখন কিছু বেড়েছে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা বা 15 মিনিট হয়েছে বাপস আসি কোথায় বলতে যায় লাঠি তো এদের করছে সামলা এটা কি নিশা খেয়েছে দারু মদ যাকে বলে গাঞ্জা যাকে বলে খেয়েছে যে একটু করতে 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 এখানে যে কোনখানে যায় যেখানে ছেলেটা ডুবে গেল সেখানে যে পড়ে গেল কে বাবা ছোট্ট ছেলেটা তখন বলছে মাগে মা শোনো কি ছেলেটা কি বাবাকে দেখলাম আমি দিয়ে বাবা করতে 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 ক্যান্টিন দিকে ঢুকে গেল সত্যি হ্যাঁ চলে এসে চাকরি থেকে হ্যাঁ আমি দেখলো দেখতে করতে 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 ক্যান্টিন দিয়ে ঢুকে আবার বাবার কথা একটু করতে করতে চলে এসে মার মাথা যখন ক্যাচে বেড়ে চলে এসে হয়তো মদ খেয়েছে হয়তো গাঞ্জা খেয়েছে হয়তো আর কিছু খেয়েছে তার লেগে করতে মানে কাজে দিয়ে ঢুকে গেছি তখন আমাকে একদম বাপটাকে এইভাবে উঠে দিয়েছে বাপটাকে যখন উঠে দেবে তখন মা তখন আঁকড়টা বেঁধে টেনে কেনে বেটা কেনে টানছি বাপ বলবো না আমি ফোন করছি অন্য জনাকে কাকাকে বা কাকুকে কাকু ফোন করবো আমি একটা বাপ নতুন ধরে একটা কিনে দেবে ওকে বাপ কব না কেনে আমি চাকলিয়া বাজার থেকে বাপ কিনে এনে দেবো ওকে বাপ কব না আচ্ছা কি বুঝছেন আমি কি বুঝালাম মানুষ এখান থেকে শেষ এখান থেকে এটা শেষ কি বুঝলেন আপনি আর আমি কি বুঝালাম আপনাকে ইয়ারই নাম হচ্ছে প্রত্যেকটির মেসেজ যেমন আপনি আপনার ছেলেটা লাগা থেকে করবেন তেমন আপনার ছেলেটা শিক্ষা পাবে আপনার আগা থেকে আপনি আপনার ছেলেটা আগা থেকে এই ছেলেটা বোঝায় হ্যাঁ 10 টাকা 5 টাকা থেকে দেবে রাতকে খেলেন ছেলেটা থেকে শিখলে ছেলেটা তো দেখে শিখলে কার থেকে শিখলে শিখেছে ছেলেটা কার থেকে শিখেছে ভাই থেকে শিখেছে না গ্রামবাসী আত্মীয় স্বজন থেকে শিখেছে বাপের সাথে বেড়েছে বাপ শিখেছে জিনিসটা কে শিখে জিনিসটা প্রত্যেকটি যেটা ম্যাথ কি বললাম কে শিখেছে মা শিখেছে মা তো করছে এটা মা তো বললে যে হ্যাঁ আমি বাজার থেকে বল লেসে দেবো কিনা ভোট তো ধরে একটা মেসেজ বানিয়ে মাথা ক্যাপ হয়ে গেল যে আমি তোমাকে চাকলে বাজার থেকে বাবা নতুন কিনে লেসে দেবো আমি বাবা বলবো না বাপ হয়ে গেল তাহলে এটা হচ্ছে প্রত্যেকটি মেসেজ আপনি যেমন করবেন আপনার ছেলেটা করবে আপনি যদি গাঞ্জা কর শুধু দোয়া কর যদি লাফা করে লজ্জা লাফানো দিতে হয় আপনার ছেলেটা করবে অবশ্যই করবে আপনি বুঝতে পারছেন আপনার ছেলে আপনি বুঝতে পারছেন আপনার বাপ মা কেমন করেছে আপনি বলছেন আপনার বাপ মায়ের সাথে আপনি করেছেন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ যার ছেলেটা যা বাপ করছে না তার ছেলেটা করছে আপনি বুঝতে পারছেন আপনি আমার বা গ্রামবাসী আত্মীয় স্বজন বাবার কথা বলে দিলাম এবার মায়ের কথা ওখানে কি বলেছে সালাসা লা ইয়াদখুলুনা জান্নাতা দাইসকে মা কেন বলুন স্যার বাপের কথা বললেন ফেলে ওকে মায়ের কথা বলবেন হ্যাঁ মা কো পাইলে ছাড়বে না মা কো এভাবে বুঝে দেবো হাদিস মা কো এভাবে হাদিস কোরআন দিয়ে বুঝে দেবো মা হলে কি
কেন কেন মা কেন বাপের পেন শার্ট গান্ধী চাপ্পাল কেন পরিধান করবে? পরিধান করবে কেন? বাপকে বলতে পারে না আমার কাপড় ছিঁড়ে গেছে, বাপকে বলতে পারে না আমার পোশাক ছিঁড়ে গেছে, পোশাক দিয়ে দিল, কাপড় ছিঁড়ে গেছে, ব্লাউজ পায়জামা ছিঁড়ে গেছে, আমাকে বলছিল কেন দিতে পারো? কেন বাপ কেন বললো না? কেন বললো না? বাপকে শাসন করতে হবে না? বাপ কেন বললো না ওই জায়গায় যেতে হবে না? মরা বাড়িতে যেতে হবে না, রাস্তাঘাট চলতে হবে না? কেন বললো? আমি কেন বললাম না যে আমার স্ত্রীকে ওখানে যেতে হবে না, রাস্তাঘাটে চলতে হবে না, ভাসিনের সাথে কথা বলতে হবে না? এটা কেন বললাম? কেন বললাম না? কে জবাব দেবে? কে জবাব দেবে? আল্লাহুম্মা নাকদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন হাত পা কাল কিয়ামতের দিন বলা হবে। আপনি মানা করেন না আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে, কাল কিয়ামতের দিন হাত পা বলবে। কি জবাব দেবেন? কি জবাব দেবেন? কি জবাব দেবেন আপনি? ভেবে দেখেছেন? একটু ভেবে দেখেছেন যে কি করে বসে যাবেন? তাজমিলে আপনি ওয়াজ করে এসেছেন, তাজমিলে 5 ওয়াক্ত নামাজ পেলেন। আমি বলছি 5 ওয়াক্ত নামাজ নয়, আমি বলছি আপনি হাজি হয়ে আসেন আপনি, হাজি নয়, খালি নামের হাজি, কামের হাজি। বিশেষ 3 কে যে ব্যক্তি পিতা মাতার বাবদে চলবে, যে ব্যক্তি পিতা মাতার বাবদে চলবে সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজদা বিহা জান্নাতে সুবহান। আমি পিতা মাতার বাবদে চলি, পুলিশের দেখি কি পিতা মাতার ভয়ে যায় না, পড়তে হবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে। কি বললেন? পিতা মাতার অবদ্ধ সন্তান জান্নাতে যাবে না। খুঁজে নেবেন মিসকাত আবু দাউদ খুলেন, মুসলিম খুলেন, দেখে দিচ্ছি আপনাকে। হাদিস খুলেন আবু দাউদ, হাদিস খুলেন মুসলিম, হাদিস খুলেন মিসকাত, দেখে দিচ্ছি আপনাকে হাদিসের মধ্যে কি বলছি। একটু ভেবে দেখেন, ভেবে দেখেন কি করে বসে আছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা আপনি রয়েছে 300 লোক, সালাসা 300 লোক রয়েছে, তারা কখন জান্নাতে যাবে? কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 300 লোক রয়েছে, তারা কখন জান্নাতে যাবে? 300 লোককে একটা বেহায়া সুযোগ দিয়ে দেন, একটা বেহায়া সুযোগ দিয়ে। বেহায়া কে? একটা মা। আপনারা বলতে পারবেন বেরিয়ে কথা বেহায়া দেশের আগে বাপেরা বলছে, যারা যুবক একটু যুবক হয়ে গেছে, তারা ভালো মতো যুবক হয়েছে, তারা বলছে বেরিয়ে বিয়ে করতে ছেলেটা বেশ মা। সে ব্যক্তি কখনো জানাবে, সে ব্যক্তি কখনো জানাতে যাবে না। কেন? ওকে ফেলে যেতে মানা করছে, ওখানে যেতে মানা করছে, তাদের দিক চাইছে। সরম জবাব তো নাই, সরম লেগে তো নাই। দেখছি এক শ্রেণীর লোক, দু শ্রেণীর লোককে, দু শ্রেণীর লোককে, যে ব্যক্তি খুঁটা দানকারী সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক রয়েছে, এটা বললাম নিচে মুদমিনুল খাম, সে কখনো জান্নাতে যাবে না, যাবে না, অটোমেটিক। আল্লাহ 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 এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছে, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম, অনুবাদ। আল্লাহ তাআলাকে কান্না করে আপনাকে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমি আজ থেকে কাজ করবো না, রাব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লা তাগফিরনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি নিজের প্রতি নিজের উপরে জুলুম অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে না ক্ষমা করো, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে হবো, ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবো। ক্ষমা করতে আজকে মানুষ ক্ষমা চাই না,
হ্যাঁ চুরি করলে হ্যাঁ এটা করলে আল্লাহ তাআলাকে ক্ষমা করতে দেব আমি। কে বলেছে? কে পেয়েছে? কোথায় পেয়েছে যে আমি ক্ষমা করতে যাবো? কি বলেছি? আমি আপনাকে বলেছি মরে দেখেন আল্লাহ তাআলা ওইটা লোকের কাজ যত পা ধরে যত হাত ধরে যত আপনি মুখে যদি না বলেন ভাই আমি ভুল করেছি আপনার, আমি এই কাজ করে দিত, আমি হাত ধরে তোমাকে মাপ চাইছি, যত কাকা দাদু দিদি মুখ না ক্ষমা করবে তত আল্লাহ তাআলা বলে না ক্ষমা করবো না। যাও আগে ক্ষমা চাও আগে, ওই যদি ক্ষমা করে দাও আমি ক্ষমা করবো না। আমার কাছে তুমি আঘাত করেনি, আমার প্রতি তুমি যদি জুলুম অত্যাচার করেনি, কার ওপর জুলুম অত্যাচার করেছে? ওই লোকের উপর, ওই লোকের উপর, ওই লোকের উপর, ওই লোকের উপর তুমি জুলুম অত্যাচার করেছে। যাও আগে ক্ষমা চাও, ওর কাছে তুমি ক্ষমা চাও, তারপর ক্ষমা করবো, ক্ষমা করবো। তুমি আল্লাহ তাআলাকে তুমি না কাকে না দিচ্ছ, লোকটাকে না দিচ্ছ, আল্লাহ তাআলার উপরে আপনি দিন কি গুণাগার করছেন। জাহান্নামে চলে গেছেন, মরে মারেননি, খালি আপনি জাহান্নামে মরে দেখেন জাহান্নামে সরাসরি জাহান্নামে চলে গেছেন। একটু ভেবে দেখেন বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে ফায়দা ফায়দা ফানসাব ওয়াইয়া রব্বুকা ফায়দা, যখনই তোমরা কাজের অবসর হও তখনই কঠোর সময় কথাতে লেগে যাও, একটু সময় পেলে লেগে যাও। হ্যাঁ নামাজটা আমার কাজ আছে, হ্যাঁ এটা আমার কি আছে, একটু নামাজ পড়ে আছে, আল্লাহ তাআলাকে একটু দেখে আসে, আল্লাহ তাআলা যেন খুশি হয় আমার কাছে গুনাহটা মাফ করে একটু। দোসরা জায়গায় কি বলেছেন এটা বলে শেষ করবো। কি দোসরা জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন দোসরা জায়গায় কি বলেছেন? আসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়া যাবুর। হে দুনিয়ার কথা জানা মানুষের প্রমাণ সহকারে দলিল সহকারে, প্রমাণ সহকারে কি দলিল সহকারে, প্রমাণ সহকারে কি দলিল সহকারে কি, হ্যাঁ দলিল সহকারে আমি এটা কথা বলে এটা কথা বলে এটা কথা বলে, কথা তো ভয়াবহ কথা, ভয়াবহ শুনতে শুনতে মানতে হলো। কি বললাম? আপনি যদি মুসলিম হন কেউ কথা শুনে মানবেন, আমি মুসলিম হন কথাকে ছড়িয়ে বলবেন, বাবা ভাই গ্রামবাদে আছেন আত্মীয় স্বজন, এই বলে আমি এখান থেকে শেষ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরেকটি কথা, কি আরেকটি কথা? বাবা ভাই আপনাকে বলছি, বাবা ভাই আপনাকে বলছি, নেশাটা ছেড়ে দেন, নেশাটা ছেড়ে দেন। নেশা করছেন আপনি, যে মদ পান করছেন আপনি, যে আপনি বিড়ি সিগারেট খাইছেন আপনি, যে আপনি গাঁজা খাইছেন আপনি, গাঁজাটা এখানে চলেছেন আপনি, এখানে বসে না। কে মানা করবে আপনাকে? পুলিশের মানা করতে গেলে পুলিশের মানা করতে যাবে কোনো নিম্বাল প্রধান যাকে বলে মরল সর্দার, সে মানা করবে, সে মানা করবে না। কেন মানা করবে না? কেন মানা করবে না? নিম্বাল সর্দার যাকে বলা হয়, মুল্লি সাহেব যদি বলা হয়, এমন কোন মায়ের বাটা না যায়, এমন কোন মায়ের বাটা না যায়। কেন? যতই হাদিস কোরআন দেওয়া পুঁতে দেবে মানুষ, আমাকে যতই এতগুলি পুঁতে দেয় খাইয়ে খাইতে থাকো, খাইতে থাকো। ওখানে যে মানা করবে কোনখানে? এই জানাতে যখন চলে যাবে তখন মানা করবে, হ্যাঁ মনে সাহেব আপনার করতে হবে না, জানাতে না করলে ঠিক এমনি মানা দিতেন, এমনি মানা দিতেন, এমনি মানা দিতেন। আজ পর্যন্ত আপনি কয়েছেন এই নেশাটা খেবে না বা একটু করবে না, একটু করবে না। একটা দিন যে মানুষ মরবে যে গাঞ্জা সৌদি মদ দারু এগুলো খাইছে তার জানাজা পড়তে হবে। দেখবেন যদি কঠোর যদি না হয়, আল্লাহ আল্লাহর কসম করছে, তখন ওয়াল্লাহি আল্লাহর কসম করছি, বাপ পিতা গ্রামবাসী আত্মীয় স্বজন কোন আর যায় আসে না। যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে, সে কথা কি বলেছে? কি বলেছে? যে মানে নিশা দ্রব্য খাবে, গাঁজা খাবে, দারু খাবে, আপনি জানা করবেন কি?
করবেন কেন? গ্রামটাকে নষ্ট করছে, কাকে কাকে ধরবে? কাকে ধরবে? আগে প্রথম এমএলএ কে ধরবে, এমএলএ থেকে নিম্বার কি দিবে, নিম্বার থেকে বলছে নিম্বার কি সাধারণ মানুষকে তাকে ধর, তার যে যদি না করে ডাইরেক্ট বাপ মায়ের কাছে আসবে, বাপ মায়ের কাছে দোয়া করবে, দেশ থেকে হবে দিবে, বাইরে দরকার, দেশ থেকে হবে বাইরে দেবে, ওকে জানা যায় বাইরে দেবে। কোনদিন করেছেন? বুকে হাতে বলেন না, বুকে হাতে বলেন তো, যেন আমি ওকে জানা যায় থেকে হবে না, আমার জন্য বলেন। আপনি দেখেছেন? আমি দেখাচ্ছি সে ব্যক্তি ফের নামাজ পড়েছে, সে ব্যক্তি ফের নামাজ পড়ছে। যাই হোক, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আব্বা জানেরাকে, ভাই জানেরাকে ভালোভাবে বোঝার এবং শোনার যেন তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা খুব নিষেধে, খুবই নিষেধে মেয়েটা আছে, তাদেরকে আল্লাহ আসলে নিষেধ থেকে বারণ করো, তাই সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরের শাস্তি তুমি মাফ করো, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর। তুমি না ক্ষমা করলে কি ক্ষমা করবে না, আল্লাহ তুমি ক্ষমা করো, তাই সকল বলুন আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر الحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله. আরে ভাই এখানে মারতে হয়।